তো আস্তে 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 আসছে। শক্ত শরীয়ত আসছে মুসা আলাইহিস সালামের জামানে, তওরাতের মধ্যে একবার কঠিন শরিয়া। হ্যাঁ, এর আগে শরিয়া বিধানগুলো ছিল একদম নর্মাল বিধান ছিল, একদম জানাবে বিচার কোনো শাস্তি ছিল না, উল্লেখযোগ্য কোনো তেমন শাস্তি ছিল না। হ্যাঁ, নামাজ না পড়া কোনো নামাজের বিধানই তো তখন ওইভাবে ছিল না। পরে আসছেন বনি ইসরায়েলে এসে আল্লাহ এমন টাইট দিয়েছেন, দেখেন আল্লাহ পাক কত হাকিম। এটা মানব সভ্যতার জন্য একটা কঠিন হয়ে গেছে। পর আল্লাহ পাক আস্তে করে আবার তওরাতের বিধানগুলোকে নরম করে আবার ইনজিল আসলো, পর কোরআন আসলো, কঠিনটা আবার নরম হয়ে গেল একটু করে, মাঝখানে একটু টাইট দেওয়া হয়েছিল। তাহলে ছাত্রকে যেভাবে একজন মেধাবী টিচার গড়ে তুলে, একজন মেধাবী বাবা যেভাবে তার সন্তানকে গড়ে তুলে, কখনো মার কখনো আদর, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমাদের সন্তান আছে না, এই সন্তানগুলোরে আমি নিজে হতে এখনো পর্যন্ত আমার 4টা সন্তানকে, বড়টা সৌদি আরব আছে মেয়ে আমার, ওর বাচ্চা 2টা শুধু দোয়া করবে, একটু অসুস্থ বেবিটা, তো এগুলোরে হোয়াটসঅ্যাপে বকাও দিই, আবার কলিজার মতো আদর লাভ চিহ্ন কত ভালোবাসি এদেরকে আমরা। হ্যাঁ, আবার ছোটো বাচ্চাদেরকে পড়ার সময় দেখি যে আপসহীন, সে তার ইয়েতে উল্টা বললে কিছু ঘটাই দিবে, আস্তে করে আমরা আবার ব্যাক ফুটে চলে যাই, আমরা আবার 4-5 দিন ওর সাথে খাতির করি, আস্তে করে ওরা জানতে ওকে ইয়ে করি, আবার মাঝে মাঝে ঘাটটা ধরে একবারে সাইজ করি ওকে আবার। এই যে একটা সমন্বিত ইয়ে করা। আল্লাহ পাক হলেন পুরো মানব জাতির একদম শ্রেষ্ঠতম অভিভাবক এবং সকল প্রজ্ঞার সর্বাত্মক প্রজ্ঞার অধিকারী আল্লাহ পাক। তিনি মানব জাতিকে যেভাবে খাবার দাবার শিক্ষা দিয়েছেন, এখানে আমি গতকালকেও মাহফিলে বলেছি, আগেও বোঝানোর চেষ্টা করি, এবং বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো যখন আমি কথা বলি তখন এটা বলে থাকি যে আমরা বিজ্ঞানকে মনে করি মানুষের আবিষ্কার, আর ধর্মটা হলো এটা আল্লাহর দেওয়া। কিছু কিছু মূর্খ দার্শনিক এটা বলছে যে দুনিয়াটা অনেক উন্নতি হয়েছে এখন, বলে এটা এক সময় এই দুনিয়াটাকে ধর্ম দ্বারা এটাকে ফাংশন করা হতো, এরপর দুনিয়া আপডেট হয়ে দর্শন দ্বারা দুনিয়াকে ফাংশন করা হচ্ছে, এরপর এখন দুনিয়াকে বিজ্ঞান দ্বারা ফাংশন করা হচ্ছে। তাহলে তার মানে উনি বিজ্ঞান, দর্শন, ধর্ম সবটাকে আলাদা করে ফেলছেন। মুঠোও নয়, বিজ্ঞান একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্রথম মানব যিনি আকাশে উড়ার চেষ্টা করেছেন, তিনি এরকম ইউরোপ্লেন তৈরি করেন নাই, এরকম ফ্লাইট বিমান তৈরি করেন প্রথম মানুষ। তিনি অন্যভাবে কীভাবে উঠবেন, এবং সে উড়াটা ছিল এই কয়েক গজ, এরপর কয়েকশো গজ, তারপর কয়েকশো মিটার, এরপর তাকে নামতে হয়েছে বা তিনি পড়ে গেছেন। ইনি উঠতে চেয়েছেন কিন্তু, এবং সেখানে মাত্র একজন ব্যক্তি উঠতে পারতো, বেশি না। এই উড়ার যে সংগ্রাম আকাশে মানুষের, এটা আজকে তার চূড়ান্ত যে একটা আমরা দেখতেছি বিমানের মাধ্যমে, রকেটের মাধ্যমে, এটা তো ইতিহাসের শেষ যে সংস্করণটা, এটার সূচনা কিন্তু আরও আগে থেকে হয়েছে। তো মানুষের প্রত্যেকটা কাজ মানুষ নিজে শুরু করেছে। এই প্রাথমিক সূচনাটা কে দিল?